আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। খুলনা পাবলিক কলেজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রদের নিয়ে আমরা শিক্ষা সফরে এসেছি বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে। এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে বৃহত্তম এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন। ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই মসজিদটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল এবং ইবাদতের জন্য এটি ১৪৪২ সাল থেকে ১৪৯৯ সালের মধ্যে গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হিসাবে পরিচিতি পায়। লাল পোড়ামাটির লতাপাতার অলঙ্করণে এর স্থাপত্য মোড়ানো, এর শৈল্পিক সৌন্দর্য মসজিদটিকে বিশেষ স্থান দিয়েছে। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে ৭টি করে দরজা। মসজিদের চার কোণে ৪টি মিনার আছে। এই মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার রয়েছে। প্রতি সারিতে ১০টি করে, উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে এই স্তম্ভগুলো দাঁড়ানো। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। পাথরগুলো আনা হয়েছিল ভারতের রাজমহল থেকে। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি মেহরাব রয়েছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত। মসজিদের উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট এবং ভেতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট এবং ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। এই ৬০টি স্তম্ভ এবং চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদের নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজের আসল সংখ্যা ৭৭টি। মিনারে ৪টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টি। ঘোড়াদিঘি। এ এলাকার বাসিন্দাদের সুপেয় পানির ব্যবস্থা করার জন্য খান জাহান আলী অনেক পুকুর খনন করেছিলেন। ঘোড়াদিঘি তাদের মধ্যে অন্যতম। এটি ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত। খান জাহান আলী যখন এই এলাকায় এসেছিলেন তখন এই অঞ্চলে সুপেয় পানীয় জলের তীব্র অভাব ছিল। এই সমস্যা সমাধানের জন্য তিনি মসজিদের নিকটে এই বিশাল দিঘিটি খনন করেছিলেন। শ্রুতি মতে খান জাহান আলী ঘোড়ায় চড়ে দিঘিটি মাপলেন। এভাবেই এর নাম হয়ে গেল ঘোড়াদিঘি। সুপেয় জলের এই দিঘিটি ১৯৮৬ সালে সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভুক্ত করা হয়। বাগেরহাটে খান জাহান আলীর ঘোড়াদিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। আয়তাকার দিঘিটি পূর্ব পশ্চিমে লম্বা। দিঘিটির আয়তন ২৫ একর ৩২ শতক। ১২ মাসই পানি থাকে এই দিঘিতে। এর গভীরতা কোনো কোনো স্থানে প্রায় ২৪-২৫ ফুট। দিঘির পূর্ব ও উত্তর দিকে ইটের ২টি পাকা ঘাট রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন ১১টি শেড, যেখানে পর্যটকরা বিশ্রাম নিতে পারেন। উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে টয়লেট এবং ওয়াশরুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।